আজকে আমাদের সেকেন্ড ডে এবং আজকেই শেষ দিন, মানে রাত্রিবেলা আমাদের কলকাতা ফেরার ট্রেন রয়েছে। আমরা পুরীতে এবার রয়েছি রেনেসা ইন বলে একটা হোটেলে। অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। আগের ভিডিওতে অনেকেই এই হোটেলটার লোকেশন জিজ্ঞাসা করছিলেন, আমি লোকেশনটা একটু ক্লিয়ার করে বলি। কাকাতুয়া যে খাজার দোকান সেটা যেই রাস্তায় রয়েছে সেই রাস্তাতেই খানিকটা এগিয়ে আসলে একটা বাঙালি বাজার রয়েছে, যেখানে সবজি টবজি পাওয়া যায়, মাছ টাছ পাওয়া যায়। যারা রান্না করে পুরীতে খান তাদের জন্য ওই বাজারটা বেশ ভালো। সেই বাজারের সামনে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট বা হোটেল যেটা রয়েছে, এই যে আমাদের হোটেলটা তার ঠিক পাশের বিল্ডিংটাই ওটা রয়েছে। মানে মোটামুটি জায়গাটা বেশ প্রপার জায়গায় রয়েছে। এখান থেকে পায়ে হেঁটে বিচ ওই 5-7 মিনিট লাগছে আর কি যেতে আমাদের। বেশ ভালো জায়গাটা। আজকে সকাল সকাল আমাদের ঘুম ভাঙেনি, অ্যালার্ম বেজেছে কিন্তু আমাদের ঘুম ভাঙেনি, তাই জন্য আমরা বিচের ধারে যেতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। যাই হোক, এখন মোটামুটি চা টা খেয়ে আমরা রেডি, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। দেখি, সবটাই শেয়ার করব, সঙ্গে থাকুন। আজকের ব্রেকফাস্টে রয়েছে পরোটা, আলুর দম, আর এখানে রয়েছে ব্রেড অমলেট। আমাদের হোটেলে কিন্তু লিফটও রয়েছে, এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়া হয়নি। এখন আমরা যাচ্ছি গোল্ডেন বিচের জন্য। গোল্ডেন বিচে যাওয়ার জন্য এত ব্যাগ ট্যাগ নিয়েছি কারণ এর ভেতরে রয়েছে আমাদের স্নান করার ড্রেস। আজকে ভেবেছি আমরা গোল্ডেন বিচেই স্নান করব। তো চলুন, এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম গোল্ডেন বিচে স্নান করা যায়। আমাদের হোটেল থেকে এখান থেকে একটা টোটো নিতে হবে, এছাড়া আপনারা যে স্বর্গদ্বার আছে সেখান থেকে বাসও পাবেন গোল্ডেন বিচ যাওয়ার জন্য। আপনারা চাইলে সেটা করেও যেতে পারেন। আমরা একটা টোটো নিয়েছি, পার হেড 20 টাকা করে নিল। গোল্ডেন সি বিচ পর্যন্ত যাচ্ছি। টোটো আমাদেরকে মেন রোডে নামিয়ে দিয়েছে, এখন বেশ খানিকটা হেঁটে যেতে হবে। এবং আজকে কিন্তু বেশ ভালো রোদ রয়েছে। অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে পুরীতে এখন ওয়েদার কেমন। সকালের দিকটা মেঘলা থাকলেও দুপুরের পরে কিন্তু বেশ ভালো রোদের তাপ। ওই ওয়েদার 30-31 এরকম। তবে পুরীতে যেহেতু সবসময়ই বেশ হাওয়া চলে তাই অতটা গরম ফিল করা যায় না। তবে কালকে সমুদ্রে স্নান করে কিন্তু একদম ট্যান হয়ে গেছে, তো এটা মাথায় রাখবেন। প্রচুর 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 সানস্ক্রিন ক্যারি করুন। খানিকটা হেঁটে গিয়ে তারপরে টিকিট কাউন্টার পাবো। আচ্ছা, এই গোল্ডেন সি বিচে কিন্তু 2 ধরনের টিকিট পাওয়া যায়। এক, শুধু যারা গোল্ডেন সি বিচ ঘুরতে চান তাদের জন্য, আর 2 হচ্ছে যারা স্নান করবেন তাদের জন্য। আর এই যে এই রাস্তাটা দেখেছেন কি সুন্দর, ওইখানটায় টিকিট কাউন্টার। টিকিট আমরা কেটে নিয়েছি 50 টাকা করে স্নান করার জন্য, আর 20 টাকা করে যদি এমনি ঘুরতে চান তার জন্য। হলো গোল্ডেন সি বিচ। এখানে দেখছেন সমস্ত বসার জায়গা করা রয়েছে। বাট এখানে এসে স্নান করার আইডিয়াটা একদমই ভালো ছিল না, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, গরম ওয়েদার, হাওয়া দিচ্ছে, তাই একটু তবু নর্মালাইজ লাগছে, নইলে প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, এখন আর কিছু করার নেই, চলে এসেছি আমরা ভেতরে। এখন আমরা স্নান করি এখানে। এখানে একটা ভালো জিনিস যে ভেতরে চেঞ্জিং রুম আছে, আপনারা চেঞ্জ করতে পারবেন, আর স্নান টান করার পর ফ্রেশ জল দিয়ে ফ্রেশ হয়ে নিতে পারবেন আর কি। এই যে ছাতার মতো জায়গাগুলো দেখছেন, আমরাও এখানে একটা সিট পেয়েছি। এই যে এখানে আমরা সমস্ত জিনিসপত্র রাখছি। রেখে আমরা এখন কিছু আমাদের ভিডিও টিডিও করার আছে সেগুলো করব, তারপর চেঞ্জিং রুমে যাব, গিয়ে চেঞ্জ করে জলে নামবো। চলে এসেছি সমুদ্রের পাড়ে, চেঞ্জ করে এখন স্নান করবো, চলুন। শৈলী না জল দেখলে কিরকম পাগল পাগল করে, একদম। আমার যেরকম পাহাড় ভালো লাগে, শৈলীর ভালো লাগে হচ্ছে সমুদ্র।